বিজেপি রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। বাংলা থেকে বিজেপির একমাত্র প্রার্থী শ্রমিক ভট্টাচার্য। রিপাবলিক বাংলাকে একান্ত সাক্ষাৎকার। তার কি প্রতিক্রিয়া রাজ্য বিজেপির প্রধান মুখপাত্রের? 6 ডিসেম্বর 1992 সাল আর 26শে সেপ্টেম্বর 2014 সাল। তার জীবনে এই দুটো তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা রাম মন্দির আন্দোলনের সাথে যুক্ত হওয়া, কলকাতা থেকে সরাসরি অযোধ্যায় পৌঁছে যাওয়া, আর একটা কলকাতা থেকে সরাসরি বসিরহাট পৌঁছে যাওয়া। বসিরহাটে উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হন শ্রমিক ভট্টাচার্য। আর রাম মন্দিরেও তখন সদ্য শ্রমিক ভট্টাচার্য রাজনীতির কেরিয়ার শুরু করছেন, কলকাতা থেকে ছুটে গিয়েছিলেন। সেই শ্রমিক ভট্টাচার্যের জীবনের সবথেকে বড় প্রাপ্তি অনেকেই বলছেন রাজ্যসভার প্রার্থী। রাজ্যসভার প্রার্থী ঘোষণা হয়েছে বিজেপির, নাম শ্রমিক ভট্টাচার্য। আমাদের সাথে রয়েছেন শ্রমিকদা। যে কোনো রাজনীতিবিদের জীবনে সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে একটা বড় পোস্ট, বড় সাফল্য, রাজ্যসভা অথবা লোকসভা। আজকে এলো। এমন বহু মানুষ আছেন যারা কোনোদিন নির্বাচিত জনপ্রতিনিধি হননি। তাদের কি গ্রহণযোগ্যতা নেই, না তাদের জনপ্রিয়তা নেই, না তাদের বিশ্বাসযোগ্যতা নেই? সোমেন ঠাকুর একজন অসামান্য বাগ্মী, কোনোদিন নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন না। যারা তার বক্তব্য শুনেছেন, তার যে রাজনীতি হোক না কেন, তাকে মনে রেখেছেন। হরিপদ ভারতী জীবনে একবার জিতেছিলেন, তাও জনতা পার্টির টিকিটে। জনসংঘের হয়ে কোনোদিন জিততে পারেনি। বিজেপির প্রথম রাজ্য সভাপতি। তার মতো বাগ্মী ভারতবর্ষে কম জন্মেছেন। অটলজি যার কথা বারবার বলতেন যে পোলারাইজেশন পলিটিক্সের কারণে আজকে হরিপদবাবুর বক্তৃতা, হরিপদ ভারুর ব্যক্তিত্ব স্বাদ পেল না ভারতের পার্লামেন্ট। বাইরে কোনো জায়গায় পেতে পারে, ওটা কোনো বিষয় নয়। পার্টি আমাকে মনে করেছে আমি প্রতিনিধিত্ব করতে পারি, তার জন্য পার্টির কাছে আমি কৃতজ্ঞ, আমাদের বিচার পরিবারের কাছে আমি কৃতজ্ঞ, এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের মানুষের কাছে। তারা আমাদের সেই সংখ্যা দিয়েছে যাতে আমরা রাজ্যসভায় আমাদের প্রতিনিধি পাঠাতে পারি। সেই জন্য আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে কৃতজ্ঞ। কারণ 2021-এর নির্বাচনে যদি তারা 2,28,00,000 ভোট দিয়ে আমাদের একমাত্র বিরোধী দল হিসেবে বিধানসভায় প্রতিষ্ঠিত না করতে পারতেন, আজকে আমরা দুজন সাংসদ এখান থেকে ওখানে পৌঁছতে পারতাম না, সেই শক্তি পেতাম না। বিধানসভায় বিভিন্ন ইস্যুতে আপনাকে সরব হতে দেখা গেছে। রাজ্যসভায় কি বলবেন? যদি সুযোগ পান বক্তব্যের, অবশ্যই পাবেন। বাংলার হয়ে কি বলবেন? পশ্চিমবঙ্গের মানুষের কথা, ব্যথা, তাদের আবেগ, তাদের কল্পনা, তাদের আশা, সেগুলোকে একটু স্পর্শ করার চেষ্টা করব। বিধানসভায় যখন আমি প্রতিনিধি ছিলাম, তখন সর্বসাকুল্যের সময় থাকতো 4 মিনিট। তাদের অনেক রিকোয়েস্ট করে কেউ 1 মিনিট আমাকে বাড়িয়ে দিতেন। আমি এটা আগেও বলেছি যে সূর্যবাবুর কাছে আমি কৃতজ্ঞ, কারণ উনি নিজের সময় থেকে সময় কেটে আমাকে 2 মিনিট সময় দিতেন বিশেষ বিশেষ সময়। তখন তো আমি একা ছিলাম, আমার স্বাধীনতা ছিল, প্রতিদিনই আমি বক্তা থাকতাম। এখন তো অনেকে আছে, আমি এক ছিলাম, অনেক হলাম, এটাই। তৃণমূল তো অনেক চমক দিয়েছে, ক্যান্ডিডেট লিস্টে দেখা যাচ্ছে মহিলা প্রার্থীর সংখ্যা সব থেকে বেশি। বিজেপি আপনাকে বাঁচলো। তৃণমূলের এই প্রার্থী তালিকার এটাকে চমক বলবেন না পলিটিক্স? তৃণমূল যা চমক দিচ্ছে সে তো সন্দেশখালিতে দিচ্ছে, বকটুইয়ে দিচ্ছে, সরবেরিয়ায় দিচ্ছে। তৃণমূল যা চমক দিচ্ছে সেটা বীরভূমে দিচ্ছে। তৃণমূলের চমক নরেন্দ্রপুরে আছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কি করছে তা নিয়ে খুব একটা উৎসাহী নয়। যাদের তৃণমূল মনোনীত করেছেন, তৃণমূলের সংখ্যার জন্য তারা মনোনীত হয়েছে, তাদেরও অনেক অনেক অভিনন্দন। কিন্তু সামগ্রিকভাবে তৃণমূলের কোনো বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ ভাবিত নয়। আমার শেষ প্রশ্ন, আপনি অনেককে টপকে গেলেন। আপনার সমবয়সী যারা রাজনীতি করছে, বিজেপি করছে, কোনো দিন দল বদলায়নি, আপনিও বদলাননি, তাদেরকে টপকে রাজ্যসভায় যাদেরকে ফেলে গেলেন পশ্চিমবাংলায়, কী বার্তা? একটা সংগঠিত রাজনৈতিক দলের 3টে শর্ত থাকে। 1, মতাদর্শের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা। 2, পার্টির সিদ্ধান্ত, পার্টির কর্মসূচির গোপনীয়তা। আর 3য় হচ্ছে নেতৃত্বের প্রতি প্রস্তাবিত আনুগত্য। আমি এটাই বিশ্বাস করি এবং এইভাবে চলার চেষ্টা করি। পুরোটা চলতে পেরেছি এটা মনে করার কারণ নেই। বিচ্যুতি সকলেরও হয়, আমারও ভুলভ্রান্তি হয়েছে চলার। আমার মনে হয় না এরকম কেউ আছেন যে আমাদের আজকের
দলের প্রার্থী যদি আমি না হয়ে অন্য কেউ হতাম, আমারও মনে এরকম কল্পনা হতো না, কেউ অন্য কাউকে চিন্তা করতো না। পার্টি একটা বহমানতা, আজ আমি আছি কালকে থাকবো না, 6 বছর পরে আমি থাকবো না, আরেকজন কেউ আসবে, নতুন কেউ আসবে, মুখ বদল হয়ে যাবে, কিন্তু পার্টি থেমে থাকবে না। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে 2047 সালে প্রধানমন্ত্রীর আহ্বানে ভারতবর্ষকে পৃথিবীর সবচেয়ে বৈভবশালী রাষ্ট্রে রূপান্তরিত করা, সেটাই আমাদের চলার পথ। অবশ্যই তাই আমাদের সাথে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, বলছেন পার্টির আনুগত্য এবং দলের সবথেকে বেশি কর্মী হিসাবে তিনি দীর্ঘ সময় কাজ করেছেন, তাই দলকে ধন্যবাদ জানালেন এবং বাংলার হয়ে আগামী দিনে তিনি কথা বলবেন। ক্যামেরায় অমিত শেঠের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা। বিজেপি রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য এবং এই ঘোষণার পরে তিনি বলেন যে দলের কাছে কৃতজ্ঞ তিনি, সংগঠনের কাছে কৃতজ্ঞ তিনি, সর্বোপরি বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ। তবে এই ঘোষণার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শুনব। একেবারে আমাদের সেন্ট্রাল লিডারশিপ চাপিয়ে দেননি। আমরা এখান থেকে, আমি ডক্টর মজুমদার, ওজিএস, আমরা সবাই বসে যে 7টা নাম প্রপোজ করেছিলাম তাতে শ্রমিক ভট্টাচার্যের নামও ছিল, এবং তার মধ্যে থেকে বেছে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব একদিকে রাজ্য নেতৃত্বের সুপারিশও গ্রহণ করেছেন, অন্যদিকে সঠিক ব্যক্তিকে মনোনীত করেছেন। আমরা রাজনৈতিক রাজ্যসভার এমপি চাইছিলাম, পার্টি সেটা দিয়েছে, এবং এর ফলে পার্টির অনেক কর্মী যারা পদে নেই তারা আরও উৎসাহিত হবে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তায় দুর্নীতির অভিযোগ, আর এই দুর্নীতির অভিযোগে সরব গ্রামবাসীরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের ছামুগ্রাম এলাকায়। এই ছামুগ্রাম এলাকাতেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় প্রায় 72 লক্ষ টাকা ব্যয়ে একটি রাস্তা নির্মাণ হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি যে একটু হাত দিলেই এই যে পিচ একেবারে উঠে পড়ছে, পুরো পিচ উঠে যাচ্ছে। কি পরিস্থিতি দেখছেন, কিরকম পরিস্থিতি দেখতে পাচ্ছেন? এবার পরিস্থিতি দেখার তো কিছু নাই, তো সকলে দেখতে পাচ্ছে পুরো দুর্নীতি করা হচ্ছে। পুরো দুর্নীতি না তো কীগুলো। পিচে যখনই হাত দিলাম দেখলাম এখান থেকে যেমন চাদর জড়ানো হয় শীতকালে, এখন চাদর জড়াচ্ছেন শীতকালে, এরা চাদর দিয়ে গেছে, চোর সরকার, চোর কন্ট্রাক্টর চাদর দিয়ে গেছে পিচের ওপরে, আঠাতে জল মিশানো কাদার উপরে এই করে গেছে। সমগ্রটাই দুর্নীতি না, এটা ডাকাতি। গ্রামবাসীরা অভিযোগ করছে যে তাদেরকে শিডিউল দেখানো হচ্ছে না, কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ করছে তারা, আর এই কারণেই তারা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। ঘাটাল থেকেই দাঁড়াচ্ছেন সাংসদ দেব, জল্পনা উড়িয়ে রাজনীতিতেই থাকছেন দেব। ঘাটালের মানুষের জন্য রাজনীতিতে থাকবো এমনটাই বলেছেন দেব। ঘাটাল মাস্টার প্ল্যান হবেই বললেন দেব। নাম না করেই শুভেন্দুকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ। দুবারে তিনি সাংসদ, নিজের সংসদ এলাকাতে তার আদি বাড়িও রয়েছে এবং সেখানে বিগত কয়েকদিন ধরে যে বিষয়গুলো সামনে আসছিল এবং সেখানে একটাই প্রশ্ন উঠছিল যে এবারও কি ঘাটাল কেন্দ্র থেকে তিনি প্রার্থী হবেন। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল, এমনকি তার সংসদ থেকে তার সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলো জল্পনা আরও বাড়ে। তবে লোকসভা ভোটে না দাঁড়াতে চাওয়ার ইঙ্গিতও তিনি দিয়েছেন, কিন্তু পরিস্থিতি একেবারে বদলে গেল গত 24 ঘন্টায়। পরিষ্কার তিনি বলছেন ঘাটাল থেকেই দাঁড়াচ্ছেন সাংসদ দেব। কি বলেছেন তিনি শুনবো। আমি এবার দাঁড়াবো না, এটা পরিষ্কার, কিন্তু কালকে মিটিংয়ের মধ্যে অভিষেক এবং দিদি তারা আমাকে এমন একটা প্রস্তাব দেয় ঘাটালের মানুষের জন্য, ঘাটালের গত 60-70 বছরের স্বপ্ন। আমার মনে হলো যে এইটার জন্য আমি সারা জীবন রাজনীতি করতে চাই। আমাকে কালকে এমন কিছু কথা বলা হলো, এমন কিছু প্রমিস করা হলো, এটা আমি বলবো না, কালকে হয়তো দিদি মঞ্চ থেকে বলবে এবং অভিষেক পরবর্তীকালে যখন ঘাটালে যাবেন তিনিও বলবেন। আমার মনে হয় ঘাটালে 70 বছরের স্বপ্ন এবার কোথাও যেন সত্যি হতে চলেছে। সরকার হাত ধরে, দিদির হাত ধরে।